তুই কি জানিস আমি কে? না মানে আপনি কে, আপনারা কারা? আমি কে? আমি হচ্ছি এই বাড়ির হবু বউ, আর সজীব হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আমরা আসছি ওর বাবার সাথে দেখা করার জন্য। এটা আমার মা। আর তোকে এত কথা বলে কি হবে? যা তো স্যারকে ডাক। সজীবের পারমিশন ছাড়া সজীবের রুমে গেছে। এই চুপ কর। এত কথা বলিস কেন? হ্যাঁ এত কথা তারা দেয়া লাগবে কি লিখে? আরে আমি একটা জিনিস আমরা কি কথা না কই এবাইতে আইছি? হ্যাঁ কথা না বলে কি আসছি? আপনি একটু পর সামনে আইতেছেন কেন? আমার উপর উঠবেন নাকি? আমার স্টেটাস সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার নাম বৃষ্টি চৌধুরী, মনে রাখিস। ওহো, তুমি তাহলে সেই বৃষ্টি চৌধুরী? এই ছোট লোকের বাচ্চা, তো সাহস কম না? ফাজিলের বাচ্চা ফাজিল। এই বাড়ির মালিকের নাম ধরে ডাকস দেখে আমার মেয়ের নাম ধরে ডাকবি? হ্যাঁ ফকিরের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিছস না? তোর আজকে থেকে চাকরিটা নট করে দিতে কমু। আসলে আপনি কিছুই না, কিচ্ছু না আপনি। বুঝলাম না সজীব। আমার সাথে কথা বলেন। লুক এট মি, টক টু মি। আপনি পরিচয় দিলেই কথা বলবেন না, কিপ অ্যান্ড কোয়াইট। গায়ে হাত তুলেন না। চুপ। আপনি আপনার পরিবার থেকে যে শিক্ষা পাইছেন, আপনি আপনার সন্তানকে সেই শিক্ষা দিতেছেন। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি সজীবদের বাসা? হ্যাঁ, সজীবদের বাসা এটা। কি বলছেন আপনি? সজীবদের বাসা। মূর্খ নাকি? একটা কাজের লোক, সামান্য কাজের লোক নাকি মালিকের নাম ধরে বলে? বেয়াদব। আপনাকে রাখছে কে? হ্যাঁ গায়ে হাত দিলেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তোকে থাপ্পড় মারবে না তো কি করবে? হ্যাঁ তোর কি এতটুকু কমন সেন্স নাই? তুই যে সামান্য একটা চাকর হয়ে মালিকের নাম ধরে কথা বলিস? ফকিন্নি কোথাকার। আসলে আপনারা বোধহয় কোথাও কোনো ভুল করতেছেন। কি ভুল করতাছি? হ্যাঁ কি ভুল করতাছি? কি আমরা কি কানা নাকি অন্ধ? চোখে দেখি না? কি ভুল করতাছি? সামান্য একটা কাজের লোক, সে আবার নাম ধরে ডাকে। এই তুই কি জানিস আমি কে? না মানে আপনি কে, আপনারা কারা? আমি কে? আমি হচ্ছি এই বাড়ির হবু বউ, আর সজীব হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আমরা আসছি ওর বাবার সাথে দেখা করার জন্য। এটা আমার মা। আর তোকে এত কথা বলে কি হবে? যা তো স্যারকে ডাক। আমার মেয়ে 2 দিন পরে এই বাড়িতে বউ হয়ে আইব, তখন কেন তোর আর কাজে লাগবো না ফকিন্নির বাচ্চা। বুঝতে পারছস? আচ্ছা, কথায় কথায় গায়ে হাত তুলেন। তো কি করবা নিচে নাম? বুঝলাম না, এত বড় লোকের ছেলে তোর কেমনে রাখে? হ্যাঁ এবার সে কাজে। আচ্ছা, আপনি গায়ে হাত দেন কেন? আপনি মহিলা মানুষ, আমি পুরুষ মানুষ। আপনি একটু পর পরে আমার গায়ে হাত দেন। কি করব? চুম্মা দিবা? চুম্মা দিবা? আপনার মুখে গন্ধ। কি বেয়াদবের বেয়াদব দেখছস? এই বেয়াদবের সাথে কথা না কয় চল সজীব রে কি। সজীব, সজীব, এই রুম কোনটা? রুম কোনটা? কোন রুম? সজীবের রুম কোনটা? শোনেন, এই সজীব একটু ব্যস্ত আছে। আপনাদের কি প্রয়োজন আমাকে বলেন, আমি যাই সজীবকে বলি। আমাদের সজীবের সাথেই কথা হইব, তোর মতন চাকরের সাথে কথা হবে না। মা, এই থামেন। ওর সাথে কথা বলতে সময় নষ্ট করার দরকার নাই। চলো আমরা ভিতরে যাই। আর আমি যদি একবার এই বাড়ির বউ হয়ে আসতে পারি না, আগে তোকে এই বাড়ি থেকে বিদায় করব। শোনেন, সজীবের নিষেধ আছে। সজীবের পারমিশন ছাড়া সজীবের রুমে গেছে। এই চুপ কর। এত কথা বলিস কেন? হ্যাঁ এত কথা। আরে এত কথা তারা দেয়া লাগবে কি লিখে? আরে আমি একটা জিনিস আমরা কি কথা না কই এবাইতে আইছি? হ্যাঁ কথা না বলে কি আসছি? আপনি একটু পর সামনে আইতেছেন কেন? আমার উপর উঠবেন নাকি? কার উপর উঠমু? তোর মতন একটা কাজের লোকের উপর উঠমু? ফকিন্নির আপনি একটু বাচ্চা। দূরে দাঁড়ায় কথা বলেন। আপনার মুখের থেকে গন্ধ আসতেছে। কিসের গন্ধ আইতেছে? আপনি বোধহয়- তোর শালা একটা গন্ধ আইতেছে। আপনি বোধহয় কাজের লোক। দাঁত ব্রাশ করেন না মনে হয়। দেওস না ওর অবস্থা। মা চলো তো। ভিতরে যাবেন না। শোনেন, আর শোনেন না। সজীব, এই সজীব, বুঝলাম না আঙ্গর ডাইকা কই গেল? আরে আপনারাই। আজব কাহিনী। আপনি কেন পিছে পিছে আইতাছেন বারবার? আমি আপনাদেরকে বারবার বলছি যে দেখেন, সজীবের অনুমতি ছাড়া ভিতরে ঢোকা নিষেধ। আপনি তারপর আমার কথা শুনলেন। আপনাকে বাংলা ভাষা বুঝেন না যে সজীবের সাথে কথা বললে তারপর আসছি? আজকে সজীবের বাবার সাথে কথা হইব, এই জন্য আসছি। বুঝতে পারছেন? যান ওদেরকে ডেকে নিয়ে আসেন। গায়ে হাত দেন কেন? আপনার তো চরিত্র খারাপ। আরে তোর সাথে যে এতক্ষণ ভালো ব্যবহার করছি তোর কপাল, বুঝছিস? আচ্ছা, আপনি যে কথায় কথায় এরকম করেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে চিনিস? হ্যাঁ আমি এই বাড়ির হবু বউ। আমার স্টেটাস সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার নাম বৃষ্টি চৌধুরী, মনে রাখিস। ওহো, তুমি তাহলে সেই বৃষ্টি চৌধুরী? এই ছোট লোকের বাচ্চা,
তো তো সাহস কম না? ফাজিলের বাচ্চা ফাজিল। এই বাড়ির মালিকের নাম ধরে ডাকস দেখে আমার মেয়ের নাম ধরে ডাকবি? হ্যাঁ ফকিরের না। বাচ্চা, তুই আমার গায়ে হাত দিছস না? তোর আজকে থেকে চাকরিটা নট করে দিতে কমু। আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা আসার পর থেকে আমি কি ন্যায্য মূল্যের মাল নাকি, রিলিফের মাল? তো হ্যাঁ, আপনি মারতেছেন, উনি মারতেছে। তুই একটা এই বাসার কাজের লোক। না না, কথায় কথায় এরকম গায়ে হাত না তুললে পারেন না আপনারা? কথায় কথায় গায়ে হাত তুলেন কেন? কথা বলবেন, মুখে বলবেন। কত বড় সাহস! আপনি দুইটা কথা বলেন, ঠাস করে একটা মারেন। আপনি কথা বলেন, এরকম করেন। ঘটনাটা কি বলেন তো একটু? কত বড় সাহস আমাদের গায়ে হাত দিছে! সাজিদ! সাজিদ! বুঝলাম না কিছু। কি ব্যাপার কেটা? আরে বৃষ্টি, তুমি কখন আসলা? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এদিকে এসো। আন্টি ওয়াশরুমে ছিলাম, এই জন্য মানে ডাকাডাকি করছিলাম, আমি শুনতে পাইনি। আমি বুঝলাম না তোমাদের বাড়িতে এই কাজের লোক কি করে? হ্যাঁ, একটা গরিব ফকিন্নি ছোট লোক আমার অপমান করে, আমার গায়ে হাত দেয়। এত বড় সাহস কে দেয় তার? জাস্ট মিনিট, আপনি কাকে কাজের লোক বলতেছেন? এই যে এই লোকটাকে বলতেছি কাজের লোক, ফকিন্নি ছোট লোক। তুমি কি আমাদেরকে এখানে অপমান করার জন্য আনছো? এরকম একটা বিয়াদব কাজের লোক কেন রাখো? হ্যাঁ, বৃষ্টি, বলেন। আরে ফকিন্নির বাচ্চা, তারা কি করবো? তারা আজকেই বলবো যে এই জায়গা থেকে চাকরিটা নট করে দিতে। শোনো, তুমি এখনই একে এ বাসা থেকে বের করে দাও। দেখো, তুমি যদি একে বাসা থেকে বের না করো, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। হ্যাঁ, ঠিকই কইছে আমার মেয়ে। সম্পর্ক তো তখনই রাখবেন না যখন সম্পর্ক হবে। দেখো ছোট এই লোক, ছোট লোকের বাচ্চা। এত বড় সাহস কে দেয়? আমি বুঝলাম না কিছু। কি? তোর মতন ফকিন্নির বাচ্চা। চুপ। এই ছোট লোকের বাচ্চা, একদম মুখ সামলায় কথা বলবি। তুই আমার মায়ের গায়ে হাত দিস কেন? হ্যাঁ, তো তো সাহস কম না? সারা জীবন শুনে আসছি, আর ওটাই সত্য। কি সত্য? আম গাছে আমি ধরে। তার কাছে কি জানতো না? ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, না। মূর্খর বাচ্চা। আম গাছে তো জাম ধরে না, তো তবে মাঝে মাঝে ধরাইতে হয়। কিভাবে ধরে জানেন? তোর মতন যদি অশিক্ষিত গাইয়া ভূত ওগুলি এই কথা কয়। আমি বুঝলাম না, সামান্য একটা কাজের লোক হয়ে এত বড় সাহস কিভাবে পান আপনি? হ্যাঁ, এই তোমার বাড়ির কাজের লোক আমার মায়ের গায়ে হাত তুলছে, আমার গায়ে হাত তুলছে, তুমি এখন খাম্বার মতো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো কেন? সজীব, বসেন এখানে। আই এম নট হাউস সার্ভেন্ট। তো আপনি কি শিল্প? আমি এবাড়ির মালিক। মানে মানে ওই যে গেটে আসার সময় বড় অক্ষরে যে নেম প্লেটটা লাগানো আছে না? হ্যাঁ, হ্যাঁ, কি লাগানো আছে? কি লাগানো আছে? আশরাফ চৌধুরীর বাড়ি। আশরাফ চৌধুরী না, আলহাজ আশরাফ চৌধুরী। বুঝতে পারছে? হি ইজ মাই সান। কে? হি ইজ মাই সান। সে আমার ছেলে। মানে কি আপনি? মানে বুঝেন না? মানে বুঝেন? আমার অ্যাকাউন্টে যত টাকা আছে, আপনি নট অনলি ফর ইউ, ইউর 14 জেনারেশন সময় পাবেন না, গুনতে 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 একটা সময় বৃদ্ধ হয়ে যাবেন। এত শিল্পপতিরা বুঝি এগুলি পড়ে? হ্যাঁ, এই তো আসছেন টু দ্য পয়েন্ট। ভালো জায়গায় আসছেন আপনি। আপনি কি ভাবছেন? আপনি নিজেকে নিজে কি মনে করেন? আমি যে নিজেকে দামি গহনা পরবেন, দামি শাড়ি পরবেন, দামি চুড়ি পরবেন, আপনি দামি মানুষ হয়ে গেছেন? নো নেভার। ইয়েস, শিল্পপতির ওয়াইফ। ওকে, ওয়াইফও তো বলতে পারেন না, ওয়াইফ বানান করতে পারেন? বানান করতে পারেন? ওয়াইফ বানান করেন? পারবেন না। কারণ কোত্থেকে পারবেন? 2-4 ক্লাস পড়ছেন, হয়তো ওই যে আশেপাশের 2-1টা টিচার আপনার বাসায় রাখছেন মেয়েকে পড়ানোর জন্য, মেয়েকে পড়াইছে, ওই একটু দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় 2-4টা ওয়ার্ড মুখস্থ করছেন, ওইটা এখন বিভিন্ন জায়গায় গিয়ে ডেলিভারি দেন। আপনি কি অপমান করতেছেন? অপমান তাকেই করা যায় যার মান সম্মান থাকে। আপনাদের তো কোনোটাই নাই। আসলে আমাদের মিস্টেক হয়ে গেছে। মিস্টেক না, মিস্টেক। আপনাকে বলছি না, যেটা পারবেন না সেটা বলবেন না। আপনি যেটা পারেন সেটাই বলেন, সেটাই শুনতে সুন্দর দেখা যায় এবং সুন্দর লাগে। আর আপনি যে অহংকার করতেছেন, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি দামি গহনা পরে আসছেন, আপনার মেয়েকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, হ্যাঁ, ইউরোপিয়ান ড্রেস পরাইছেন, আপনি রাস্তা দিয়ে হাইটা আসছেন, মাথার মধ্যে সানগ্লাস লাগাই রাখছেন, আপনি আপনাকে নিজে অনেক অনেক কিছু ভাবতেছেন। আসলে আপনি কিছুই না, কিচ্ছু না আপনি। বুঝলাম না সজীব। আমার সাথে কথা বলেন। লুক এট মি, টক টু মি। আমার সাথে কথা বলেন।
আমার ওই যে বললাম না আমার আপনি পরিচয় দিলেই পারতেন। কথা বলবেন না, কিপ অ্যান্ড কোয়াইট। গায়ে হাত তোলেন কেন? চুপ। কি ভাবছো নিজেরে নিজে? হ্যাঁ, সভ্যতা শিখো, ভদ্রতা শিখো, আন্তরিকতা শিখো। শোনেন মিস, আমি আপনার নাম জানি না, আর নামটা জানলেও আপনার নামটা আমার এই পবিত্র মুখে নিতে আমি ঘৃণাবোধ করতাম। দামি দামি গহনা পরবেন, দামি দামি শাড়ি পরবেন, মেয়েকে ইউরোপিয়ান স্টাইলে নিয়ে বের হবেন, এটাই কিন্তু প্রকৃত মানুষ না। এখন এটাই চলে। আমাদের সমাজে এরকম অনেক নারী, অনেক মেয়ে আছে, এই রাস্তায় দাঁড়ায়ও কি করে জানেন? ওপেন করে। আপনি পারবেন করতে? সি, কেন কেন? এটা তো একটা স্টাইল, পারবেন না? দেখেন মুখ সামলায় কথা বলেন। কি মুখ সামলায় কথা বলবো? ওই যে বললেন এখন এগুলিই চলে, এখন এগুলি চলে। এখন আপনি যদি চান কুকুরের মতো এরকম পোশাক করবেন, পারবেন? হ্যাঁ কি লোক সে। কথায় হ্যাঁ, আছে না, ব্যবহারে বংশের পরিচয়। অ্যাবসলিউটলি রাইট। ব্যবহারে বংশের পরিচয়। আর আপনাদের ব্যবহারে কি মনে হয়েছে জানেন? আপনাকে মনে হইতেছে গাবতলী হাটের একজন গরু বিক্রেতা, আর সাথে করে এই যে গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য। এরকম একটা ডেকোরেশন দিচ্ছেন যাতে যারা কোরবানির হাটে আসে দেখেই গরুটার প্রতি আকর্ষিত হয়ে যায়, আর সেই গরুটা কিনে নিয়ে যায়। শোনেন, গায়ে হাত তুলবেন না। কথা বলবেন না, খবরদার। কথা বলবেন না, কথা বলবেন না। কথা বললেই আমার হাত চলবে। আমি বলবো আপনি শুনবেন, আমি বলবো আপনি শুনবেন। একটা কথা বলবেন না, কথার মাঝখানে কোনো কথা বলবেন, হাত চলবে। হাত কিভাবে চলবে জানেন? 2 in 1, এখান থেকে এখানে আসবে। সো কোনো অতিরিক্ত কথা বাড়াবাড়ি করেন না। কথা বলবেন না। আপনার নামে চুপ মামলা করবো। চুপ, একদম চুপ। আমি আমার ছেলে, এমন একটা পরিবার আমরা, আমি আমার ছেলেকে পারিবারিক শিক্ষায় শিক্ষিত করছি। আপনার মতো মানে নোংরা কোনো শিক্ষা আমি আমার সন্তানকে দেই নাই। আপনার কত শিক্ষা। চুপ বলছি না। আমি কারোর সাথে কমিটমেন্ট করলে সেটা সবসময় রক্ষা করার চেষ্টা করি। আমি আপনার সাথে কমিটমেন্ট করছি, আপনি কথা বললে আমি চট দেবো, কথা বলবেন আর চট দেবো। সো এখন আপনি চিন্তা ভাবনা করেন, আপনি কথা বলবেন না শুনবেন। একদম চুপ, কোনো কথা বলবেন না। এই সজীব এই, চুপ চুপ, কথা বললে মায়ের হবে, কোনো কথা বলবেন না, একদম চুপ। আমাকে বলতে দেন। আমার ছেলে আমাকে বলছে, বাবা আমি বৃষ্টি নামের একটা মেয়েকে পছন্দ করি, ওই মেয়ে আমাকে পছন্দ করে, তার পরিবারের সাথে আমার ভালো একটা সম্পর্ক, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। দ্যাটস অল, নো প্রবলেম। বিয়ে করবা, বিয়ের বয়স হয়েছে তোমার, ইউ আর ম্যাচিউরড, করবা, সমস্যা কোথায়? কিন্তু বাবা আমার একটা কথা আছে। আমাকে বলছে, বাবা কি কথা? কারণ আমি জানি আমার ছেলের প্রতি আমার আস্থা আছে, এই জন্য আমি বলছি তুমি ওই বৃষ্টিকে আর বৃষ্টির পরিবারকে, গার্ডিয়ানস যেই আছে, বলছে বাবা ওর মা আছে, ওর মাকে আর বৃষ্টিকে তুমি এই বাসায় ইনভাইট করো, ইনভাইট করো, আমি কথা বলবো। নাটক করবেন, নাটক। ওঠেন। আপনারা আমার কি ইচ্ছে করতেছে জানেন? আপনার এই যে শাড়িটা আছে না, ছেলেটা তো আমার সামনে, ছেলেটা যদি না থাকতো আর আপনার মতো নোংরা হইতাম আমি, আপনার এই শাড়িটা খুইলা, ব্লাউজটা খুইলা, উলঙ্গ কইরা আমার এই গেটের সামনে দাঁড়া করে রাখতাম। তারপর এখান থেকে পাবলিক যাতায়াত করতো আর আপনার ইট পাটকেল নিক্ষেপ করতো। আপনি এমন একটা মানে কি বলবো আর, আপনি না মা, আপনি সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই। শুধু পড়াশোনা করাইছেন, দামি দামি স্কুলে পড়াইছেন, দামি দামি টিচার রাখছেন বাড়িতে, মেয়েকে পড়াইছেন, মানে শিক্ষিত বানাইতে চাইছেন, সুশিক্ষা দিতে পারেন না মেয়েকে, যে কার সাথে কি আচরণ করতে হবে, কার সাথে কোথায় কিভাবে কি কথা বলতে হবে। আর আপনি কি শিক্ষা দিবেন? আপনার নিজেরই তো শিক্ষা নাই। আপনি আপনার পরিবার থেকে যে শিক্ষা পাইছেন, আপনি আপনার সন্তানকে সেই শিক্ষা দিতেছেন। শোনেন, সভ্য সমাজে বাস করতে গেলে সভ্য হতে হবে, আর নিজে সভ্য হলে হবে না, সন্তানকে সভ্য করতে হবে, শিক্ষা দিবেন। আমার ছেলে তো বিয়ে করার প্রশ্নই ওঠে না। আপনার ছেলের কাছে বিয়ে আমার মেয়েকে অসম্ভব। আপনার পুরা বায়োডাটা আমার কাছে আছে। আপনি আপনার গোটা পরিবার সহ আমার বাড়িতে কাজ করার যোগ্যতাও রাখেন না, কে? কাজ করার যোগ্যতাও রাখেন না। আমার ইন্ডাস্ট্রিতে, আমার মিল ফ্যাক্টরিতে টোটাল সর্বমোট 14,000 স্টাফ তারা কাজ করে, ওয়ার্কার। আর আপনি সামান্য ছোট্ট একটা বাড়ি আছে 1 থেকে 1.5 কাঠা জায়গার মধ্যে, তারপরও 3 তলা 4 তলার ছাদ নাই, এখনও নির্মাণ কাজ চলতেছে, টাকার অভাবে সেটাও বন্ধ হয়ে আছে। আর আমার 26টা বাড়ি, ঢাকার শহরে 26টা, 26।
আপনি কিসের সাথে কি তুলনা করেন? আমার গাড়ির যে চাকা আছে না, একটা চাকার দাম দিয়ে আপনার গোটা পরিবার চলে। আপনি বলতেছেন আপনার ছেলের কাছে, আপনার ছেলের কাছে। আরে আপনার মেয়ে, আপনি এই বাড়িতে ঢোকার কোনো যোগ্যতা রাখেন না। কি করছেন? ক্লাস 2 পর্যন্ত মনে পড়াশোনা করেন নাই। ওয়াইফে ওয়াফকন আর একটা কি যেন বলছেন, ওটা বলতে গেলে দাঁত খুলে আমার মাটিতে পড়ে যাবে। কানে বেশি শুনলে যাওয়া। কানে না, কানে কানে। আরে মিয়া কানেই বলছি। এই তো কত সুন্দর সভ্য ভাষা। মিয়া, মিয়া কাকে বলে জানেন? হোয়াট ডু মিন বাই মিয়া? মিয়া কাকে বলে? কাকে বলে মিয়া? আপনার মতো মূর্খ লোক, আপনার মতো ছোট লোক, অসভ্য ইতরের মুখেই এই কথাটা মানায়। শোনেন, আমার ছেলের কাছে তো আপনার মেয়ের বিয়ে হবেই না। যদি মেয়েকে ভালো একটা পরিবারে বিয়ে দিতে চান তাহলে এখনও সময় আছে। মেয়েকে সুশিক্ষা দেন এবং নিজেও সুশিক্ষা অর্জন করেন, ভবিষ্যতের জন্য ভালো হবে। আদারওয়াইজ সারা জীবন মেয়েকে আছে না, ওই যে ঘরের ভিতরে শোপিস থাকে না, এরকম শোপিস করে সাজায় রাখবেন। চেহারা নকশা তো ভালো না, তরমুজের মতো চেহারা। হিমাইলে এত বড় করে না, হ্যাঁ? আর নিজের চেহারা তো বাঙ্গির মতো। যান যান, বের হন। আই সে গেট আউট ফ্রম ইয়ার। যাবার সময় করেন না, বুঝতে পারছেন? যান, বের হন। দুম্বার মতো একটা শরীর, আর মাইয়া একটা বানাইছেন কাকড়ার মতো এরকম চিকনা। নিজেই খান, খালি মেয়েরে বোধহয় খাবার দেন না। ভালো মন্দ খাওয়ায় একটু স্বাস্থ্য বানান। কার কাছে বিয়ে দিবেন? যেদিন বিয়ে দিবেন পরের দিন অ্যাম্বুলেন্স নিয়ে মেয়ের জামাইয়ের বাড়িতে যাইতে হবে। যান না কেন? দাঁড়ায় আছেন কেন? কাজটা একদম ঠিক করলেন না। আর এই যে তুই, এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সুন্দর করে হাত নাড়াবা না। এই এই খবরদার। একটা চটকায় দাঁত ফলাই দেব আমার সামনে, আমার ছেলের গায়ে হাত তুলে। সাহসটা কত বড় আপনার? আপনার স্পর্ধাটা কত বড়? জায়গায় না না। এই ঝালমুড়ি আলাগো মতো এরকম চুটকি বাজায়েন না। চুটকি আমরাও বাজাইতে পারি। আমি যদি চুটকি বাজাই না, আইগা মুইতে দিবেন এখানে, কাপড় নষ্ট হয়ে যাবো আপনার। কার সাথে কথা বলেন আবার? তোরা দেখে নি। ধ্যাৎ, কি দেখবেন? আসেন দেখেন। এই প্যান্টটা খোল। হাত ছাড়েন। দেখেন, দেখবেন না? আমার তো দেখবেন। ফাজিল লোক। হ্যাঁ, আয় এদিকে। তাড়াতাড়ি আয় 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 আয়। স্টুপিড কোথাকার। এদিকে আয়। গুড 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 গুড। এই যে শোনেন, ভবিষ্যতে কোনো দিন কোনো সময় আমার ছেলেকে নখ দেওয়ার চেষ্টা করবেন না। আর আমার ছেলেকে যদি কোনো সময় ভুলেও নখ দেন, তাহলে আপনাকে আর আপনার মাকে ধৈরাই না, ওই যে আমাদের চৌরাস্তা আছে না, চৌরাস্তার মোড়ে দাঁড় করায় রাখবো। আর এখানে একটা পাগল এরকম বসে ভিক্ষা গেল, ওর সাথে আপনাকে আর আপনার মাকে একসাথে বিয়ে দিয়ে দেবো। কথাটা মনে রাখবেন। যান, আগে মানুষের মতো মানুষ হন, তারপরে সভ্য সমাজে সভ্য পরিবারের সাথে আত্মীয়তা করার চিন্তা ভাবনা মাথার ভিতর ঢুকায়েন। আর এই সমস্ত পোশাক আছে না, পইরা কোনো ভদ্র বাড়ি ঘরে যায়েন না, হাট বাজারে যায়েন, ভালো দামের কিনে নেবো মানুষ। যান। আপনার মতো ফকিনি পোশাক পরে বাসার ভিতরে বসে থাকেন। ফাজিল কোথাকার। বাবা বাবা শোন, বর্তমান যুগের ছেলেরা আছে না, ওই যে মেয়েরা কি বলে এটাকে, টাইস টাইস পরে, শর্ট টি শার্ট পরে, ওগুলি দেখেই না পাগল হয়ে যায়। তারপরে সম্পর্ক করে, রিলেশন করে, কইরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। 2 দিন পর দেখা যায় আরেক ছেলের সাথে, তারপর দিন আরেক ছেলের সাথে। বিয়ে যাকে করবি সে যেন অন্তত একটা ঘরোয়া পরিবেশের মেয়ে হয়, যাকে নিয়ে সমাজে চলতে পারবি, ফিরতে পারবি, মানুষের সাথে মিশতে পারবি, সভ্য সমাজে উঠা বসা করতে পারবি। এরকম একটা মেয়েকে বিয়ে করবি, জীবনে সুখী হবি। বাবা আমি লজ্জিত, আমি জানতাম না ওদের মেন্টালিটি এতটা নিচু, এতটা জঘন্য। আমি যদি জানতাম কখনো ওই মেয়ের সাথে আমি সম্পর্ক করতাম না বাবা। আমি সম্পর্ক করার আগে ওই পরিবার, ওই মেয়ের পরিবারের খোঁজ খবর নিবা। ভালো লাগতেই পারে একটা মেয়েকে, একটা ছেলের ভালো লাগতেই পারে। হ্যাঁ, ভালো লাগছে, দ্যাটস অল, নো প্রবলেম। কিন্তু তার সাথে সম্পর্কে জড়ানোর আগে তার টোটাল বায়োডাটা সংগ্রহ করবা। সে কে, তার পরিবার কেমন, সে তার চালচলন কেমন, তার চরিত্র কেমন, সব কিছু যাই না শুই না, তারপরে তার সাথে রিলেশন করবা, তারপরে তাকে জীবন সঙ্গিনী বানানোর চেষ্টা করবা। তাহলে জীবনে সুখী হইবা। এখনকার ছেলেরা তো মানে ওই যে টিপটপ, মানে এরকম গেটাপালা মেয়ে মানুষ দেখলি না, টুং 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 করতে থাকি। তারপরে কখন বিয়ে করব, কখন নিয়ে বেড়ে যাবো, এই ধরনের চিন্তা ভাবনা মাথায় ঢুকে। এগুলি মাথার থেকে ঝাইরা মুছা ফালাই দিও, তাহলে ভালো জায়গায় বিয়ে করাবো। মান সম্মান আর রইল না।